গুড মর্নিং ফ্রম লাচুং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। তো তাড়াতাড়ি উঠে রেডি হয়ে পড়েছি, কারণ জিরো পয়েন্টের জন্য বেরোতে হবে। গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে নিচে, তাই ফটোফট রেডি হতে হবে। তোমাদের তাই করতে হবে, উঠে ফার্স্ট কিন্তু রেডি হয়ে নিতে হবে, কারণ হচ্ছে গলাটা খুব খারাপ আছে, বুঝতেই পারছো। সেই জন্য যতটা পারবে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেবে, কারণ গাড়ি লোক এখনো তাগাদা করছে, বুঝতেই পারছো। তো যাই হোক, পেছনে এই জানলার পেছনে খুলে দেখলাম, জানলাটা খুলে দেখলাম যে কি অপরূপ দৃশ্য। একবার দেখুন, দেখায়। এইবার দেখুন, ও কি অপরূপ দৃশ্য দেখুন। পাহাড়ের ওই উপরে চূড়াইগুলো বরফ পড়ে আছে, দুর্দান্ত দেখতে লাগছে। এরকম একটা দৃশ্য ঘরে বসে দেখা দারুণ লাগছে। ওই পাহাড়টাতে বেশি বরফ পড়েছে, আর এটাতে একটু কম দেখছি, কিন্তু এই দূরের দিকে পাহাড়গুলো একটু বেশি বরফ আছে দেখা যাচ্ছে। চলো, বেশি আর কথা বলবো না, ব্রেকফাস্টটা করি, করে গাড়িতে উঠি, তারপর বাকিটা পুরো তোমাদের দেখাচ্ছি। বেরিয়ে পড়লাম কাটাও আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন 8:17। অর্জুন ভাই বলেছিল আমাদের 6:30টায় আসতে, তো 6:30টার মধ্যে আমরা রেডি হতে পারিনি, কিছু ব্রেকফাস্টের জন্য লেট হয়েছে আমাদের। তো কিছু করার নেই আপাতত। অর্জুন ভাই একটু রাগ করে আছে। তো অর্জুন ভাই বললো যে কাটাও যেতে আমাদের এখন সময় লেগে যাবে 9:30, হয়তো 9:30 গিয়ে আমরা পৌঁছবো। আগে কাটাওটা ঘুরবো, কাটাওটা করার পর তারপরে জিরো পয়েন্ট যাবো, কারণ কাটাও হচ্ছে আগে সুবিধা হবে অর্জুন ভাইয়ের কথা অনুসারে। তো কাটাওটা সেরে তারপর জিরো পয়েন্ট যাচ্ছে, আর বাকিটা রাস্তায় আপনাদেরকে দেখাতে থাকছে। কাটাও উত্তর সিকিমের 13,500 ফিট উচ্চতায় ইন্ডিয়া চাইনা বর্ডারের কাছে অবস্থিত। চারিদিক পাহাড়ে ঘেরা ফ্রোজেন ওয়াটারফলসের জন্য সকল পর্যটকদের মন কেড়ে থাকে এই মাউন্ট কাটাও। সামনে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, লাচুং নদী এটা বলে থাকি। তো এটা লাচুং নদী বলতে পারো, আর লাচুং নদী বলা যায়। লাচুং নদীর গিয়ে তোমার হচ্ছে চুমুথাকে গিয়ে মিশছে, চুমুথাকের পর তিস্তা আর কি নামকরণ হচ্ছে। তো এটা হচ্ছে এই নদীটা, লাচুং নদীটা এখান দিয়ে বয়ে চলেছে, আর এই বীজটা থেকে আমরা ওপারে যাবো। কাটাও জিরো পয়েন্টের জন্য পারমিট লাগে। এই পারমিট বানাতে গেলে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের ট্যুর এজেন্সিকে দিয়ে দেবেন। একদিন আগে এই ডকুমেন্টস জমা করতে হয়, তারপর আপনাদের ট্যুর এজেন্সিরাই আপনাদের এই পারমিট বানিয়ে দেবে। যতই ওপরে উঠছি ততই ঠান্ডা বাড়ছে, আর হালকা শ্বাসকষ্ট কোনো ব্যাপার নেই, ওটা নর্মালি। আর বাকি দুদিকে হচ্ছে পুরো বরফ পড়ে আছে রাস্তার ধারে, কিছু কিছু জায়গায় অল্প অল্প করে বরফ দেখছি পড়ে আছে। তো ওপরের তো দৃশ্য পুরোটাই যা দেখছি, আপনারা একবার দেখে নিন, পুরোটা বরফ, সাদা চাদরে পুরো ঢেকে আছে। ওপরে যাওয়া যাক, দেখি কতটা বরফ। আর এখনই যা দেখছি মোটামুটি রাস্তার দুধারে মোটামুটি পড়েই আছে, আর ঠান্ডা যত উপরে উঠছে তত ঠান্ডা বাড়ছে, আর কান মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে। এটাই যা, দাদাভাইকে খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আপনারা দেখে বলুন কমেন্ট করে কেমন লাগছে আপনাদের। এখন চলে আসলাম কাটাওতে।
কাটাওতে পুরো ওয়েদার দুর্দান্ত, আকাশের ওয়েদার পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার, দারুণ লাগছে, দারুণ। শুধু চারিদিকটা দেখো একবার, তোমাদের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এটাই লাস্ট অপশন, মানে এই পর্যন্তই আসতে দেবে, এর ওপরে আর যেতে দেবে না। এর ওপরে অনলি ফর যারা এখানে আর্মি, যারা পোস্টিং আছে, যাদের আর্মির লোকরা আছে, তারাই ওপরে কাজ টাজ করে, কিন্তু ট্যুরিস্টদের এই পর্যন্ত লাস্ট, এর ওপরে আর অ্যালাউ নেই। এখানে আর্মির লোকরাও আছে, আর্মি এখানে ক্যাম্প একটা রয়েছে। এই যে ব্যারিকেডটা দেয়া আছে এখানে, এই ব্যারিকেডটার ওই পারে আর ট্যুরিস্টদের কোনো অ্যালাউ নেই, এই পর্যন্তই অ্যালাউ করে। এখানে একটা বাবা হরভজন সিং এর মন্দির আছে, সেটা দেখাচ্ছি। এই যে বাবা হরভজন সিং এর মন্দির, এখানে একটা ছোট্ট মতন করা আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 12,666 ফুট ওপরে আমরা রয়েছি। আর এই হচ্ছে তার কিছুটা দৃশ্য দেখাচ্ছি। পুরো চারিদিকটা পুরো বরফে, পুরো চাদরে মুড়ে গেছে, পুরোটা দুর্দান্ত লাগছে। আর ওয়েদার তো ফাটাফাটি, খুব দুর্দান্ত ওয়েদার, খুব ফাটাফাটি ওয়েদার। এই সাইডটাও বরফ পুরো চারিদিকে। আর এই জায়গাটা মেন হচ্ছে, যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা একটা এমনই জায়গা, চারিদিকে, এটার চারিদিকে পাহাড়, পাহাড়ের পুরো একদম মনে হয় মাঝখানে আমরা রয়েছি। তো এটা খুব ভালো লাগে দেখতে, মেন হচ্ছে এটাই দেখার। এখানে টেম্পারেচার তো এখন দেখতে পাচ্ছি না, টেম্পারেচার হবে মোটামুটি 10+ তো হবেই, 10-12 তো হবেই এখানে টেম্পারেচার। আর সুন্দর একটা ঝর্ণা আছে দেখাচ্ছি। এই ঝর্ণাটায় গিয়ে নামছে হচ্ছে ওই জায়গাটায়, যেখানে তোমাদের আরেকবার দেখাবো। আমরা আগে এইটা কভার করতে আসলাম, যে ওপরে এই জায়গাটা আগে দেখে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের ওই ঝর্ণাটা দেখাচ্ছি। আর এখানে যা লাগছে অসাম, পুরো দুর্দান্ত লাগছে। আর এখানে একবার হলো আমি সাজেস্ট করব তোমরা আসো, পয়সা খরচা করে হলো। জায়গাটা সত্যি খুব সুন্দর। যারা ভাবে যে কাটাও শুধু হয়তো ঝর্ণার জন্য, এইটুকুর জন্য, সেটা না, কিন্তু এর যে দৃশ্য পুরোটাই আলাদা, সম্পূর্ণ আলাদা, দুর্দান্ত লাগছে। একবার অবশ্যই কিন্তু ভিজিট করো এই জায়গাটা। আর ভালো যদি লাগে, লাইক আর সাবস্ক্রাইব কিন্তু দরকার। এই সেই ঝর্ণা যেটা হচ্ছে ডিরেক্ট চায়না থেকে আসছে এখানে। তো চায়না যে মানে ওপর থেকে যেটা বরফটা গলে মেল্ট হয়ে যেটা ঝর্ণা হয়ে প্রবাহিত হচ্ছে, সেটা এখানে ইন্ডিয়া ঢুকছে এইভাবে, এই ওপর থেকে আসছে, এসে চলে যাচ্ছে। দেখুন বরফগুলো কেটে আর কি ঝর্ণাটা বইছে, অপরূপ লাগে। এই ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি ভিডিওটিকে দুভাগে ভাগ করেছি। পরের ভিডিওটা শুরু হবে এই মাউন্ট কাটাও থেকেই। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।